এখানে দেওয়া আছে প্রোনাউন প্রধানত 9 প্রকার, না প্রোনাউন আসলে 8 প্রকারই। এই যে নিচে যে পসেসিভ প্রোনাউনটা দেওয়া আছে, এটা আসলে পার্সোনাল প্রোনাউনেরই একটা প্রকারভেদ। সো এটাকে আলাদা বা ইন্ডিভিজুয়ালি দেখার দরকার নাই। এই যে 8 প্রকার প্রোনাউন আছে, এইগুলা মানে এগুলোর উদাহরণ যেগুলো, এক্সাম্পল যেগুলো আছে, সেগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। যেমন প্রিলিমস এক্সামেই প্রশ্ন এসেছিল এই যে এইদার, এইদার শব্দটা কোন ধরনের প্রোনাউন। সো দেখছেন, একবার এইদার এসেছে, কোনোবার আসতে পারে যে দিস, এটা কোন ধরনের প্রোনাউন, বা কোনোবার আসতে পারে যে এনিওয়ান, মেনি, এগুলো কোন ধরনের প্রোনাউন। দ্যাট ইজ ওয়াই প্রোনাউনের প্রকারভেদ বা এক্সাম্পল যেগুলো আছে সেগুলো আপনাদের একটু মেমোরাইজ করতে হবে, একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমেই ফার্স্ট কাইন্ড অফ প্রোনাউন ইজ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল শব্দের বাংলা হচ্ছে ব্যক্তিগত, তাই না? ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন গুলা ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। এখানে আরেকটা মিসিং আছে, ইট। ইটও একটা পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউন গুলো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। তারপর দেখেন রিফ্লেক্সিভ আর ইমফ্যাটিক প্রোনাউন। এগুলো আমরা জানি একদম ছোটকাল থেকে, তাই না? সেলফ যুক্ত প্রোনাউন গুলাকে রিফ্লেক্সিভ আর ইমফ্যাটিক প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউনেরই আসলে একটা ব্যবহারের নাম হচ্ছে ইমফ্যাটিক ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করছি যে কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় আর কোনগুলো ইমফ্যাটিক প্রোনাউন হয়। আপাতত মনে রাখেন এই দুইটার প্রকারভেদেই সেলফ যুক্ত থাকে, মানে সেলফ যুক্ত প্রোনাউন গুলো হচ্ছে রিফ্লেক্সিভ আর ইমফ্যাটিক প্রোনাউন। ওকে। তারপর ইনডিফিনিট প্রোনাউন, যেটা ইনডিফিনিট শব্দের বাংলায় তো হচ্ছে অনির্দিষ্ট, তাই না? কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দিষ্ট করে প্রকাশ করা হয় না, অনির্দিষ্ট ভাবে প্রকাশ করা হয়, তখনই সেটা ইনডিফিনিট প্রোনাউন হয়। আর ইনডিফিনিট প্রোনাউন গুলো হচ্ছে এনি ওয়ান, এনি ওয়ান, মেনি, এভরিওয়ান, নো ওয়ান, অল, হ্যাঁ, সেভারাল, আরো অনেক কিছু আছে। আর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন গুলা দুইটা ক্লজকে রিলেট করে বা যুক্ত করে। এই যে হু, হুইচ, হুম, হুজ, দ্যাট, মানে ডাব্লিউএইচ কোশ্চেন গুলা যখন দুইটা ক্লজ রিলেট করার কাজে ব্যবহৃত হয়, তখন সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন কিন্তু বলতে পারি। এটা আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা অন লেটার পার্ট অফ আওয়ার ক্লাস উইল ডিসকাস ইট ইলাবোরেটলি। তারপর দেখেন এই যে এটা একটু মনে রাখা কিন্তু জরুরি। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, নিচের কোনগুলো। এ ধরনের প্রশ্ন আগে এসেছে। আপনারা প্রশ্ন ব্যাংক ঘাটলে দেখবেন, বিশেষ করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই দুইটার প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্ন আসে। সো দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আসলে এগুলো হচ্ছে যখন নাউনকে রিপ্লেস করে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়, তখন এগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, এইদার, নেইদার, এভরি। এভরি এটা তো খুবই ইম্পর্টেন্ট, চারটা মনে রাখার চেষ্টা করবেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে চারটা, ইচ, এভরি, এইদার, নেইদার। আর রেসিপ্রোকাল প্রোনাউন ওয়ার্ল্ডে এক্সিস্ট করে দুইটা মাত্র। একটা হচ্ছে এই যে নাম্বার ওয়ান ইচ আদার, আর নাম্বার টু হচ্ছে ওয়ান আনাদার। এই দুইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, সো প্রোনাউনের প্রকারভেদ গুলো আমরা কিন্তু দেখে ফেলেছি। এগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে, সোজা কথায় মেমোরাইজ করতে হবে। কারণ এই যে যে কোনো একটা দিয়ে বলবে যে হুইচ টাইপ অফ প্রোনাউন ইজ দিস।